চারা গাছ পুঁতে নিশানা দিয়ে গেলাম। এবার সময় মতো শ্রীযন্ত্র পার করে সোনা গলিয়ে বিক্রি করতে পারলেই ব্যাস, আমায় পায় কে, আমি রাজা। সামনে পিছনে ডাইনে বাঁয়ে সব সময় লোক থাকবে, আমার মাথায় ছাতা ধরবে ছত্রধর। আর কাল সকালবেলা ঝড় উঠবে, আর সেই ঝড়ে চাপা পড়বে বামা। দেবী, পাপ, মহা পাপ হয়ে গেল দেবী। ওই নীল মাধবের চরম শাস্তি দরকার। আপনি আমাকে আদেশ দিন, আমি গিয়ে ওই নরাধমকে বিনাশ করে দিয়ে আসি। যোগিনী, যোগিনী, নিজেকে শান্ত করো, স্থির হও। দেবী তো নিজের চোখে সবটাই দেখেছে। ওই মহাপাপী নীলমাধবের পাপের বিচার দেবী নিজেই করবেন। ডাকিনী, দেবী সব দেখেও নীরব রয়েছেন। দেবী, ওই পাপের সাজা নীলমাধব যথাসময় পাবে। ডাকিনী, যোগিনী, আমি নীরবে চিন্তা করছি বামাকে নিয়ে। ওর সামনে যে মস্ত বড় বিপদ ঘনিয়ে আসছে। এসো এসো, তাড়াতাড়ি এসো, বেলা বয়ে এলো। পুজোর এখন অনেক কাজ বাকি রয়েছে, তাড়াতাড়ি করে এসে। কি বামা, এই বামা, তুই এখনো ঘুমিয়ে আছিস? আরে ওঠ ওঠ। আমি ঘুমিয়ে নেই গো, জেগেই আছি। আমি খালি শুয়ে শুয়ে বড় মার কথা ভাবি গো। বড় মার চিন্তাতে কি আর আমার চোখে ঘুম আসে? আরে বাবা, এদিকে তো বেলা বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে মায়ের পুজোর জন্য ফুল নিয়ে আয়। মায়ের স্নান করানোর সময় হয়ে গেল তো। হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, যা 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 যা। ও কেদার কাকা, হ্যাঁ বলছি, ওই বড় মার লাল জবা ফুল তোলবার জন্য যে পেতলের সুন্দর সাজিটা, ওটা তো ভেতরে রয়েছে, একটু বের করে দেবে? বামাচরণ, ওই ফুল তোলার পেতলের সাজিটা তো তুমি মন্দিরের চাতালে রাখলেই পারো। না না, ও বাবা, তারপরে চাতালে রাখি, আর কেউ যদি তুলে নিয়ে চলে যায়। দেখেছেন বড় ঠাকুর আমাদের বামাচরণ কিরকম সাবধানী। না না, সে সাবধানী হওয়া ভালো, কিন্তু এখন তো আর সময় নেই। চলো চলো, আগে মন্দিরের দরজা খুলবে। চলো, এসো এসো এসো। গো, বড় মা গো, কি কি হচ্ছে বড় ঠাকুর? কি হলো গো, ওন চমকে উঠলে কেন? বামা, মায়ের বিগ্রহের পেছনে রাখা শ্রীযন্ত্র কোথায়? সে কি? শ্রীযন্ত্র তো নেই। নির্ঘাত শ্রীযন্ত্র চুরি হয়ে গেছে।
কি বলছো গো বড় ঠাকুর? শ্রীযন্ত্র চুরি হয়ে গেছে? চুরি না গেলে বিগ্রহের পেছন থেকে শ্রীযন্ত্রটা গেল কোথায়? আমি কি করে বলবো গো? বামাচরণ, তুমি তো রাতে মন্দিরের চাতালে শুয়েছিলে, তুমি থাকতে কি করে চুরি হলো? উত্তর দাও বাবা, উত্তর দাও। আস্তে আস্তে আস্তে। মামা চুপ করে থাকিস না বাবা, বল না কি হয়েছিল? কালকে রাতে কেউ কি মন্দিরে এসেছিল? তুই কি কাউকে দেখেছিস? মামা মামা তুই কাউকে আড়াল করার চেষ্টা করিস না বাবা। যা জানিস, যা দেখেছিস সবার সামনে বলে দে মামা। বল মামা। বড় মা, বড় মা গো। মামা মামা তুই বিষয়টা বুঝতে পারছিস তো? এটা কিন্তু একটা বড় অঘটন ঘটে গেছে। বল বাবা বল, চুপ করে থাকিস না। বড় ঠাকুর, আমি কিছু দেখিনি গো, আমি সত্যি কিচ্ছু দেখিনি, আমি কিছু জানি না। আমি তো রাতে ছিলাম না এখানে, আমি তো শ্মশানে গেছিলাম, ভোর হতেই আমি ফিরে এসেছি গো। তারপর শ্মশান থেকে ফিরে এসে তুমি কি দেখলে মন্দিরে? মন্দিরে যেমন তালা দেওয়া ছিল ঠিক তেমনই আছে। বামাচরণ, বড় ঠাকুর কিন্তু তোমাকে আগের দিনই বলেছিলেন মন্দিরের উপর নজর রাখতে। তুমি যদি এই কাজ করতে নাই পারবে, তোমার বলে দেওয়া উচিত ছিল। কেদার, এখন এসব কথা বলার সময় নয়। এত বড় একটা অঘটন ঘটে গেছে, আমাদের এক্ষুনি রানীমাকে জানানো দরকার। বড় ঠাকুর, আপনি এদিকটা সামলান, আমি বরং রানীমাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ ধর তো এটা। বড় মা, বড় মা, বড় মা। কি করে এমন স্বার্থপর হয়ে গেল আমার বাবা? ওকে আমি জন্ম দিয়েছি, ও আমার ছেলে। এতগুলো মাস আমি ওকে আমার এই গর্ভে ধারণ করেছি। কেন এমন ছেলেকে জন্ম দিলাম আমি? ওর জন্মের পর কেন আমি মরে গেলাম না? মরে গেলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। না, এমন দিন তো দেখতে হতো না তখনই মরে গেলে। মরবো আজ আমি মরবো। কার জন্য বেঁচে থাকবো বলতে পারি? কোন আশায় বাঁচবো আমি বল? কোন আশায়? ঘরের এত কাছে এসেছিল, কালীতলা এসেছিল মামা, তো মায়ের সাথে দেখা করতে এলো না জয়কালী। লাবণ্য বলাতে ও বলল ও নাকি আর মাকে ভুলেই গেছে। মহাপীঠ